অন্যদিকে ডিভিসির জলে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে বিপত্তি, নদীর বাঁধ ভেঙে প্লাবিত হুগলির খানাকুল। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। দেখুন সেই ছবিটা, বাড়ির ছাদে ঠাঁই মানুষ থেকে শুরু করে গবাদি পশু, গ্রামে খাবার জল পৌঁছে দিচ্ছে পুলিশ। একমাত্র ভরসা সেখানে নৌকা, এবং নৌকা করেই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে, কারণ ডিভিসি ছাড়া জলে দ্বারকেশ্বরের নদীর বাঁধ ভেঙে গেছে। হুগলি জেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের বন্দর এলাকা। যে ছবি আপনারা দেখছেন, এলাকায় বিদ্যুৎ পরিষেবা নেই, যার জেরে পানীয় জলের সমস্যা। খানাকুলের ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। ডিভিসির জলে বিপর্যস্ত হুগলির খানাকুল, যেখানে সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি। দেখুন সেই ছবিটা, কারণ এখানে এবার বিদ্যুৎও নেই, বিদ্যুৎহীন হওয়ার ফলে সেখানে রীতিমতো পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এখানে যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। বাড়ির ছাদে ঠাঁই নিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গবাদি পশু, এবং গ্রামে খাবারের জল পৌঁছে দিচ্ছেন পুলিশ প্রশাসন। নদীর বাঁধ ভেঙে গেছে ডিভিসি ছাড়া জলে, যার জেরে প্লাবিত হুগলির খানাকুল। সর্বত্র একেবারে জল থই থই পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, এক কোমর জল নিয়ে সাধারণ মানুষ রয়েছেন, এবং বাড়ি ঘর সবকিছুই কিন্তু জলে ডুবে গেছে কার্যত। নৌকায় এখন এখানকার সাধারণ মানুষের একমাত্র ভরসা, যাতায়াতের একমাত্র ভরসা। ডিভিসির জলে বিপর্যস্ত হুগলি, যেখানে খানাকুলে ভয়াবহ প্লাবন পরিস্থিতি। জলবন্দি খানাকুলে, বিপন্ন জীবন। জলের তলায় বাড়ি, জমি, রাস্তা। খানাকুলে কি ভয়াবহ পরিস্থিতি আপনারা একবার দেখুন। প্লাবন পরিস্থিতি, এখানে জলবন্দি সাধারণ মানুষ, বিপন্ন হয়েছেন সাধারণ মানুষের জীবন, এবং জলের তলায় বাড়ি, জমি, রাস্তা, যার জেরে কিন্তু ত্রাণ শিবিরেই এখন হাজার হাজার মানুষকে থাকতে হচ্ছে। প্রতিনিধি রুমেলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রুমেলার কাছে একবার যাবো। রুমেলা, তুমি এই মুহূর্তে খানাকুলে রয়েছে, এবং খানাকুলের যে ছবি আমরা দেখলাম, কার্যত সেখানকার সাধারণ মানুষ একেবারে জলের তলায় রয়েছেন, কারণ ঘর বাড়ি সবকিছুই তো ভেসে গিয়েছে বলা যেতেই পারে। কি পরিস্থিতি এই মুহূর্তে দেখছো রুমেলা? আমি খানাকুলের এক নম্বরে ছিলাম, সেখানে জলমগ্ন পরিস্থিতির ছবিটা কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম। এতটাই জল, সেখানে এতটাই জল, মোড অফ ট্রান্সপোর্ট একমাত্র ছিল হচ্ছে নৌকা। আমি শুধু দূর থেকে একবার ছবিটা দেখিয়ে নেব। আমি দূর থেকে বলবো আমার সহকর্মীকে দেখাতে, যেখানে ধান জমি, ঠিক তার পাশে ওটাও কিন্তু ধান জমি, কিন্তু সেই ধান জমি আর আলাদা করে ডিফারেন্সিয়েট করার কোনো জায়গা নেই, সেটাকে আলাদা করে ধান জমি বলি। তার কারণ ওখানটা পুরোটাই জলমগ্ন। খানাকুল এক নম্বর যেখানে আমরা ছিলাম, ধান জমি, এখানে অতটা জল ওঠেনি, কিন্তু ওপারে ওটাও ধান জমি, কিন্তু সেখানে পুরোটাই জলে ভরে গিয়েছে। এবার বিষয় হলো, এখানে যারা নৌকা চালাচ্ছেন, মোড অফ ট্রান্সপোর্ট এখন সাধারণ মানুষের একমাত্র নৌকা, তারা নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে সেই নৌকা করে যাতায়াত করছেন। এবার সেই নৌকা করেই যখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম, এর আগে আমরা দেখেছিলাম বোলপুরের ক্ষেত্রেও সেখানে নৌকা উল্টে যাওয়ার ঘটনা, এক্ষেত্রেও আমাদের সঙ্গে তাই হয়, এবং খুব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা দর্শকদের সামনে সেই সব ছবি তুলে ধরছি, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত এই ঝুঁকিটাকে নিয়েই তারা এভাবে এই জল ঠেঙিয়ে কার্যত আসছেন। তাদের অসুখ বিসুখ বলো, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বলো, সকাল থেকে সন্ধে তাদের এভাবেই চলছে। যদি সত্যি কোনো ইমার্জেন্সি দরকার হয়, তারা কিন্তু এই নৌকা ছাড়া আর কোনোভাবেই তারা পারাপার করতে পারবেন, এবং তারাই কোথাও থেকে একটা নৌকা জোগাড় করছেন। এবং এরকম ক্ষেত্রে হয়েছে অনেকেরই, যাদের সাথে কথা বলছিলাম, যে সামান্য নৌকাটুকুও তারা জোগাড় করতে পারেননি, এবং সন্ধে নামলেই তাদের এই বিপদ যেন আরো বাড়ে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে খানিকটা কিছু কিছু জায়গায় জল কমলেও ডাউন স্ট্রিমে কিন্তু এই মুহূর্তে জল বাড়ছে। নিউজ 18 বাংলা দর্শকদের সামনে সেই সমস্ত ছবি ক্রমান্তরে তুলে ধরতে থাকবো। একেবারেই। এটা কি জমি নাকি রাস্তা? না, রাস্তা। হ্যাঁ, পুরাই রাস্তা, সেই মজিদতলা পর্যন্ত। আচ্ছা, কিছু জিনিস বার করানো যায়নি, রেখেছিলাম, সব ডুবে গেছে। এই তো বাড়ি তো পুরোটাই জলের তলায়। পুরোটা একদম থাকাই যাচ্ছে না, একদম কোনো জিনিস বার করানোই যাচ্ছে না। এত বড় বন্যা কোনোদিনই হয়নি, এই বছর প্রচুরই বন্যাটা বেড়েছে। এই প্রথমবার এরকম দেখছেন? তার মানে হ্যাঁ, সে 78-এর পরে এইরকম বানটা দেখলাম।
হ্যাঁ, যে এত অবস্থা খারাপ। আর আমাদের তো একতলা প্রায় এইরকম অবস্থা, দেখুন না, একতলা প্রায় ডুবারই মুখে। যার দুতলা আছে দুতলায় আছে, যাদের একতলা আছে তারা ছাদের উপরে আছে, এইসব তিরপল খাটিয়ে আর কাটিয়ে আছে। রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কি করে তুলে নিয়ে গিয়ে করছে আর কি। তো আমার বয়স, আমার তো 50 বছর 52 বছর বয়স হয়ে গেল, আমি এই ফার্স্ট দেখছি যে এত জল। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কষ্টটা তাদের এই জলের সঙ্গে প্রত্যেকদিন যুঝে যে চলতে হচ্ছে তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই কষ্টটা আরো অনেক বেশি, তার কারণ প্রয়োজনীয় খাবার সত্যি যদি এরকম জলমগ্ন পরিস্থিতি হয়, সেই শুকনো খাবার যেটুকু লাগে কি করে পৌঁছবে। আমরা নিজেরা নৌকা করে একটা জায়গা পর্যন্ত আসতে পারলাম, কিন্তু তার বাইরে নৌকা নিয়ে এখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই আমরাও এই ছবিটা পায়ে হেঁটে দেখতে এসেছি যে এই জল যন্ত্রণা কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে খানাকুল 1-এর মানুষদের।